গরিব মানুষকে টার্গেট করে চাকরির লোভ দেখিয়ে ভারতে নিয়ে যেত। এরপর পাসপোর্ট জিম্মায় নিয়ে টাকা লোভসহ বিভিন্ন কৌশলে তাদের কিডনি হাতিয়ে নিত চক্রটি। এসব কিডনির গ্রহীতাও বাংলাদেশি। রোববার দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিন। গ্রহীতা তারা আমাদেরই দেশের, কারণ এটি একটি নিয়ম আছে বা ভারতেও নিয়ম আছে যে ওই দেশেও যদি কেউ কাউকে ডোনেট করতে চায় তাহলে তারা তাদের হতে হবে। এটির মধ্যে যেটি হলো যে আইনের যে বাধ্যবাধকতাগুলো রয়েছে সেই জায়গাগুলো যথাযথ অনুসরণ করা হয় না, এটা আমার প্রাথমিকভাবে মনে হয়েছে। কিন্তু যারা ওখানকার অ্যাকসেপ্টার যারা, তারা আমাদের দেশেই। এ সময় অতিরিক্ত কমিশনার বলেন, এরা সংঘবদ্ধ একটি চক্র। তারা দেশের গরিব মানুষজনকে ভালো চাকরি দেওয়ার কথা বলে ভারতে নিয়ে নানা কৌশলে তাদের কিডনি হাতিয়ে নিত। যে মাসুম তার ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের এমপ্লয় হিসাবে তাকে নিয়োগ করবে এবং তাকে 50,000 টাকা, বাংলাদেশি টাকায় 50,000 টাকা তাকে বেতন দিবে। কাজে সে পর্যন্ত সে জানতো না। এবং ওখানে যাওয়ার পরে দুজন তাদেরকে, যে এই যে 6 জন আসামি করা হয়েছে, দুজন কিন্তু তাকে রিসিভ করে এবং রিসিভ করার সাথে সাথেই তার পাসপোর্টটি তারা হাতে নিয়ে নেয়, সো দ্যাট সে যাতে আর নড়াচড়া করতে না পারে। তো সে কাজটি করেছে, কিন্তু তাকে কিন্তু প্রতারণা করা হয়েছে এবং তার সাথে তাকে বলা হয় যে এক ধরনের এই মানে পরিকল্পিত একটা পরিকল্পনার অংশ হিসেবে তাকে নেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীকে তাকে মোটিভেট করা হয়েছে এভাবে যে তোমার ফিরে যাওয়ারও কোনো পথ নেই, তারপরে তুমি যদি যেতে চাও এই, আর তুমি আটকা পড়ে গেছো, এখন যদি তোমার একটা পথ আছে যে একটি হার্ট, একটি লিভার দিয়ে মানুষ চলে, একটি কিডনি দিয়েও মানুষ খুবই স্বাচ্ছন্দ্যে চলে, এবং তার মধ্যে তারা একজন কিডনি দেয়া লোক, ইয়াং ম্যান, তাদের টিমের মধ্যেও আছে। এদিন অপর এক প্রশ্নের জবাবে অতিরিক্ত কমিশনার বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত চক্রটি ভারতে নিয়ে 10 জন ব্যক্তির কিডনি হাতিয়ে নিয়েছে। 3 জনকে যে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছে যে তথ্য পাওয়া গিয়েছে সেটি অত্যন্ত ভয়াবহ বলা যায়, এই কারণে দুঃখিত যে তাদের এ ধরনের কাজকর্ম তারা বেশ কিছু করেছে এবং এখনও বেশ কিছু কাজকর্ম তাদের পাইপলাইনে রয়েছে। আমাদের অভিযান চলছে। আমরা আশা করি যে এই যে সংঘবদ্ধ অঙ্গহানি করার অপরাধ চক্রটি, তাদেরকে রবিনের যে অভিযোগ তার মাধ্যমে তাদেরকে ধৃত করা যাবে।